তো আমরা এখন আছি পঞ্চগড়ে এখানে একটি সমতল চা বাগান দেখতে পাচ্ছি আমরা। জগদল বাজার, হ্যাঁ। এখানে যে মানুষজন দেখতে পারতেছি আমরা, জগদল বাজার। গরম পড়েছে ভালোই। তুমি একটা খোঁজ নিতে বললে, একটা খোঁজ নিলাম। তো এই যে আমরা আছি এখন, এই যে সমতল, এই যে চা বাগানগুলো কিন্তু সমতল। আমরা নর্মালি কিন্তু সিলেটে যেগুলো চা বাগান দেখে অভ্যস্ত, ওগুলো কিন্তু একটু স্লোপ থাকে, রাইট? আর এখানে আমরা পঞ্চগড়ে আছি, এখানে যত্রতত্র চা বাগান আছে, বিকজ এই এরিয়া মেবি মানে বাই ডিফল্ট স্লোপ আছে, পানি ওয়াটার স্টে করে না, এই জন্যই এটা এখানে সমতল লাগতেছে। আর এটা পাশের ইন্ডিয়ার জিওগ্রাফির সাথে অনেকটাই সিমিলার জিওগ্রাফি। এখানে ন্যাচারালি চা বাগানের একটা চা গাছের এবং চা বাগান পরিবেশ আছে। সো এই জন্য এই এলাকায় একটা যাকে বলে প্রাকৃতিকভাবে চা বাগান গড়ে উঠেছে আর কি। তো জায়গাটা কিন্তু বেশ আমার কাছে অসাধারণ লাগতেছে। যে আমরা নর্মালি তো আসলে যে ক্ষেত খামারের সাথে পরিচিত, যে বাসা বাড়ির সাথে ক্ষেত খামার থাকে, কিন্তু এইখানে পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। এখানে তো বাসা বাড়ির পাশে চা বাগান থাকে। এই যে একদম চা বাগানে যে একদম দেখতে পাচ্তেছি আমরা, এই যে কুড়িগুলো অসাধারণ, বেশ সুন্দর লাগতেছে। আর আছি একদম হচ্ছে জগদল বাজার নামক একটি জায়গায় পঞ্চগড়ে। এটা একদম ভারতের একদম কাছাকাছি বলা যায়। এই পজিশন থেকে আমাদের চারদিকেই ভারত আছে। এখানে যে মেইন রাস্তাটা, যেটা আমাদের একটা ইম্পোর্ট এবং এক্সপোর্টের একটা খুব ইম্পর্টেন্ট স্থলবন্দর, যেটাকে বাংলাবান্ধা স্থলবন্দর বলে, এই জগদ্দল বাজারের মধ্যে দিয়ে সেই বাংলাবান্ধা বন্দরের কানেক্টিং রোডটা গেছে। সো নর্মালি যদিও এটা দেখা যায় যে একটি গ্রামাঞ্চল টাইপের, কিন্তু এই জায়গাটা অনেক ডেভেলপ কম্পেয়ার টু আদার ভিলেজেস। অ্যান্ড আদার থিং ইজ যে এই জন্য এই রাস্তাটা যখন পোর্ট খোলা থাকে তখন খুব ব্যস্ত থাকে। এটা এলাকার মানুষের কাছে মাত্র আমরা শুনলাম এবং আমরা দেখলাম অনেক বড় বড় ট্রাক, বড় বড় লরি এই রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তাটি কিন্তু খুব বড় না, বাট বেশ ভিড় থাকে। এই যে আমরা একটা দেখতে পাচ্ছি যে কুড়ি, এই যে চা পাতার, এটাই মনে হয় সেই মূল্যবান কুড়ি না? এটাই মনে হয় কালেক্ট করা হয় সম্ভবত, হতে পারে, হোয়াটএভার। তো হ্যাঁ, এইটা আসলে আমরা এখন তো ঈদের ছুটি চলতেছে, একটু মনে হয় বন্ধ, প্লাস বাংলাবান্ধা বর্ডারগুলো ওরকম ওয়াইডলি ওপেন না। হ্যালো। ওকে, হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি। এভরিওয়ান কেমন আছো? ওকে, সে হাই টু এভরিওয়ান। হাই। হাই। আমরা কি তাহলে লোকেশন এই দিকে, আমরা কি ওই দিকে যাবো? ওই পিছনে নাকি আরো সুন্দর আছে যেটা বলতেছে আর কি। তাহলে আমরা ওই দিক দিয়ে মনে যেতে হবে। চা বাগানটা যখন বাইরে থেকে দেখলে কিন্তু বোঝা যায় না, মাঝখানে একটা সুন্দর অনেকটা একটা পাথওয়ে আছে সুন্দর যাওয়ার জন্য। হঠাৎ যদি মেইন রোড থেকে দেখা যায় মনে হবে একটা সমতল। অ্যালাইনমেন্টটা দেখেন কত সুন্দর, খুবই স্ট্রেট লাইন, জিওমেট্রিক্যালি এত অ্যালাইন করে গাছগুলো লাগানো হয় যে দেখতে একটা অসাধারণ সুন্দর লাগে। শীতের সময় বা সিজনাল অনুযায়ী মনে এক এক সময় এক এক রূপ দেখা যাবে, আশা করা যায়। আচ্ছা, আমরা একটা ট্রাই করি। এই যে একটা মুরগি, মানে কি একটা অবস্থা! হ্যাঁ, আপনি এখানে মুরগি পালতে পারবেন, সুন্দর সুন্দর বাগানের ফাঁকে ফাঁকে মুরগি চলবে, ঘুরবে। এইখানে একটা প্যাসেজের মতো পাওয়া গেছে, এখানে আমরা একটু দাঁড়াই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আপাতত আচ্ছা, ইয়া করি।